2 বছর ধইরা ইসরায়েল আমেরিকা মিল্লা আমার ফিলিস্তিন শহরটারে ধ্বংস কইরা দিচ্ছে, মাটির সঙ্গে মিলাইয়া দিচ্ছে। আমার আল্লাহ কয় 3 দিন আমেরিকার সবচাইতে উন্নত শহর, দ্বিতীয় উন্নত শহর লস অ্যাঞ্জেলেস, যেখানে সবাই বাড়ি করতে পারে না। আমেরিকার মধ্যে বাসা মানুষগুলো, ধনী মানুষগুলো লস অ্যাঞ্জেলেসে গিয়ে বাড়ি বানায়। আমার আল্লাহ কয় মাত্র 3 দিনের ক্ষমতা দেখাইয়া গোটা লস অ্যাঞ্জেলেসটা আজকে গাজার চাইতো, ফিলিস্তিনের চাইতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। টেলিভিশনের খবর দেখো, মিডিয়ার খবর দেখো, একজন প্রেসিডেন্ট এখন এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট 2 জন, কয়জন? একজন গদিতে যাইবে আর একজন গদি থেকে নামবে। গদি থেকে যিনি যাইবে তিনি বলে গদিওয়ালার দোষ, গদিওয়ালা বলে আমার কোনো দোষ নাই, এটা দুনিয়ার দোষ। গদিওয়ালা বলে পেন্টাগন থেকে প্রতি ব্রিফিং যেগুলো করা হয়, ব্রিফিং বলতেছি আমেরিকা, তোমরা তো মনে করো আমেরিকার বড় ক্ষমতা, আমেরিকার বড় শক্তি। পেন্টাগনের সংবাদ সম্মেলন থেকে বলতেছে উপস্থাপক, যিনি আমেরিকার ভিতরের তথ্যগুলো মানুষকে জানিয়ে দেয়, এই লস অ্যাঞ্জেলেসের দাবানল নিবাইবার মতো ক্ষমতা পৃথিবীর কারো হাতে নাই। তাহলে এতদিন পর্যন্ত আমরা মনে করতাম আমেরিকা খুব ক্ষমতাবান, আমেরিকার খুব ক্ষমতা, আমেরিকা বর্তমান পৃথিবীর পরাশক্তি। অথচ আজকে দেখবেন যমুনা টেলিভিশনের নিউজ থেকে দেখবেন আপনারা, পেন্টাগন বলছে যে পৃথিবীর এমন কারো সাধ্য নাই লস অ্যাঞ্জেলেসের এই দাবানল নিভাতে পারে। তাহলে এবার আসুন আমার ভাইরা, আমার আল্লাহ যদি ধরে তাইলে তো বাবা শেষ হয়ে যায়, তাইলে আর তো খেলাই চলে না, ঠিক কিনা? খেলা চলে না, চলে না। এই জন্য আমার আল্লাহ ছাড় দেয়, আমার আল্লাহ ছাড় দেয়, বিবেকের কাছে ছেড়ে দেয়, বান্দারে বোঝ, নির্যাতন করিস না, জুলুম করিস না। আমি যে সামান্যতম একটু ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার বাহাদুরি করিস না। বাহাদুরি করলে আমি যদি রাগ হইয়া ধরি, তাইলে তো আমার বৃদ্ধাঙ্গুলের টিপনিটাই সহ্য করার মতো ক্ষমতা তোর না। এ আমার মুসলমান ভাইরা, সূরা মুলুক আমাকে